খুলনার বিখ্যাত চুইঝাল কম বেশি সকলের কাছে বেশ পরিচিত। আর এই চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না আমাদের অঞ্চলের একটা জনপ্রিয় খাবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চুইঝাল হয়তো কম বেশি সকলেই খেয়েছেন, কিন্তু চুইঝাল গাছ দেখতে কেমন, কোথায় হয়, কিভাবে হয়, এটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। এই হচ্ছে সেই খুলনার বিখ্যাত চুইঝাল গাছ। চুইঝাল গাছের পাতাটা দেখতে অনেকটা পান পাতার মতো। এটাই হচ্ছে চুইঝালের গোড়ার দিকটা। গোড়ার দিকটা কিন্তু আরো অনেকটা মোটা হয়। চুইঝালের দুইটা জাত, একটা মাটিতে হয় আর একটা গাছে হয়। এই চুইঝাল গাছটা মাটিতে হয়, এটা আবার গাছেও উঠিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে আমার আব্বুর চুইঝাল বাগান। এই চুইঝাল গাছটা আমার আব্বু গাছেও উঠিয়ে দিয়েছে, আবার আমাদের ঘরের ওয়াল বেয়েও কিন্তু উঠে গিয়েছে। মাটির এই চুইঝালটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে চারিপাশ দিয়ে ঝাপটে পড়ে, আর উঁচু জায়গা পেলে এরা আস্তে আস্তে উপরে উঠে যায়। চুইঝালের অনেকটা ডাল কিন্তু আমার আব্বুর ঘরে উঠে গিয়েছে। এই যে অনেকটা মোটা মোটা হয়েছে, এর থেকে কিন্তু আরো অনেক মোটা হবে। মোটা হতে একটু সময় লাগে। আর এটা এখান থেকে একবার চালের উপর উঠে গিয়েছে। আমার আব্বু মাত্র দুইটা চুইঝাল গাছ এনে লাগিয়েছিল, এখন প্রায় 80+ গাছ হয়ে গিয়েছে। আর এই চুইঝাল কিন্তু বাজারে খুবই চড়া দামে বিক্রি হয়, আর এখান থেকে কয়েকটি গাছ বিক্রিও করে দিয়েছে। এই খালি যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এটা একসময় একেবারে ভরাট হয়ে যাবে চুইঝাল গাছ। এই জন্যই আর কি একটু ফাঁকা ফাঁকা লাগানো। আর এই চুইঝাল গাছ লাগাতে কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। আমার আব্বু মাঝে মাঝে একটু কীটনাশক ওষুধ ব্যবহার করে পোকা দমনের জন্য, আর ব্যবহার করে জৈব সার। আর মাটির চুইঝালের ছোট ছোট যে ডালগুলো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু মাংসের সাথে দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই চুইঝালগুলো খুবই ঝাঁঝালো ঝাল হয়ে থাকে, কিন্তু খেতে অনেকটা স্বাদ। গরুর যে গোবরগুলো সেগুলো এখানে রাখা হয়েছে, এগুলো শুকিয়ে গেলে তারপর সমস্ত চুইঝালের গোড়াতে দেওয়া হবে। আর এটা কিন্তু সব সময় দেওয়া হয় না, মাঝে মাঝে দেয় আর কি। চুইঝালের পাতাগুলো দেখলে বোঝা যায় চুইঝালের পাতার রংটা যখন একটু চেঞ্জ হয়ে যায়, তখনই এই শুকনো গোবরগুলো দেওয়া হয়। আর এই ফাঁকা জায়গা থেকেই কিছুটা চুইঝাল বিক্রি করা হয়েছে। আমার আম্মু যে কোনো তরকারি চুইঝাল দিয়ে রান্না করে, কারণ অনেক সময় ছোট বড় ডালগুলো ভেঙে যায়, সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না। তাই তো যে কোনো তরকারি রান্না করতে গেলে সেই চুইঝালগুলো দিয়ে দেয়। চুইঝাল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি হয়। মাটির চুইঝালগুলো যেমন মাটিতে ঝাপটে যায়, কিন্তু গাছের চুইঝালগুলো মাটিতে ঝাপটে যায় না, সেগুলো গাছে উঠিয়ে দিতে হয়। যে কোনো বড় গাছের গোড়ায় লাগাতে হয়, যতটা গাছ বড় ততটাই উপরে উঠতে থাকে। আর এই চুইঝালের কোনো শাখা প্রশাখা হবে না, একটা ডালের মতো উপরের দিকে উঠতে থাকবে। আম্মু চুইঝালের একটি ডাল কেটে নিয়েছে। এই মাটির চুইঝালগুলো যখন তখন ডালপালা কেটে খাওয়া যায়। আয়নের মাথায় অনেকটা রাগ এখন, এজন্য চুইঝালটা ফেলে দিয়েছে। আর গাছের চুইঝালগুলো এভাবে কেটে খাওয়া যায় না, একবারই কাটতে হয়। আর এই চুইঝাল একটা গাছই ছিল আব্বুর, সে গাছটা ঈদের সময় বিক্রি করে দিয়েছে। গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, আর গাছটার বয়সও হয়ে গিয়েছিল প্রায় 2 বছরের বেশি। গাছের চুইঝালে ছোট ছোট কয়েকটা গাছ আছে, কিন্তু সেগুলো আমি চিনতে পারি না, কারণ গাছের চুইঝাল এবং মাটির চুইঝাল একেবারে দেখলে বোঝা যায় না। দুইটা গাছই খেতে একই রকম, আবার দেখতেও একই রকম। এই চুইঝালটা কিন্তু গাছে উঠে গিয়েছে, পাশের চুইঝালটাও গাছে উঠে গিয়েছে। গাছের যে মোটা চুইঝালটা বিক্রি করা হয়েছে, সেই গাছটা এখানেই লাগানো ছিল, আর এই জামরুল গাছে উঠিয়ে দেওয়া হয়েছিল। জামরুল গাছের এই সাইডটা বেয়ে উপরে উঠে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।